আওয়ামী লীগকে সরাসরি প্রধানমন্ত্রীর সামনে গিয়ে বলেছে যে আপনার তো কোনো চেইন অফ কমান্ড নেই, আমার তো কোনো সমস্যা হয়নি। কিন্তু অনেক বড় বড় মানুষ তেল দিয়েছে। এর কারণ হলো যে আমার কাছে দুটো জিনিস মনে হয়েছে যে আমি কখনোই মন্ত্রী হতে চাইনি। মন্ত্রী হওয়ার জন্য আমাকে হাতে ধরতে হবে, পায়ে ধরতে হবে, অনেক কিছু করতে আমি কখনো চাইনি। তো আমি কেন সেই জিনিসটা করলাম না? আমি কি এত নির্বোধ যে আমি আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগের সমালোচনা করলাম? এর কারণটা হলো আমি আসলে কখনো পালাতে চাইনি। এই যে এখন 2014 সনে ওরা রিপোর্ট করেছে, আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি চ্যালেঞ্জ দিলাম যে আমাকে আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া হয়েছে। আমাকে আসলে আওয়ামী লীগ থেকে কখনো বের করে দেওয়া হয়নি, এখন পর্যন্ত না। যদি কেউ শো করতে পারে আপনি আমাকে যত পুরস্কার দিতে বলবেন আমি সেটা দেব। দ্বিতীয়ত হলো 2014 সনে আমি ইজ দ্য ওনলি ম্যান ইন আওয়ামী লীগ নমিনেশন পেপারটা কিনিনি। কেন কিনিনি? আমার কাছে মনে হয়েছে এই যে একটা একদলীয় ভোট আওয়ামী লীগ করতে যাচ্ছে, এটা একটা রং ডিসিশন। ওকে, তো এই যে রং ডিসিশন হওয়ার কারণে দলের পক্ষ থেকে চাপ ছিল, প্রয়োগ ছিল, আই এম দ্য ওনলি ম্যান এই নমিনেশন পেপারটা কিনে নিই। এবং আমার 2014 সালের নির্বাচনের পরে আপনি তৃতীয় মাত্রার টকশো দেখবেন, সম্ভবত 15 দিন পরে আমি বলেছিলাম যে এমন দিন আসছে যখন আওয়ামী লীগকে পালাতে হবে এবং তাদের অফিস খোলার মতো কোনো লোক পাবে না, এবং আমরা যারা বাইরে আছি তাদেরকে ভাড়া করে নিয়ে হাতে পায়ে ধরে নিয়ে এই অফিস খোলানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া আওয়ামী লীগের অফিস খোলার কেউ সাহসই পাবে না। তো বোঝার চেষ্টা করুন যে 2014 সনে একটা টেলিভিশন লাইভের অনুষ্ঠানে এই ধরনের কথা বলার মতো সাহস এটা কোনো দুর্নীতিবাজের থাকে না, কোনো লোভী মানুষের থাকে না। যার বাবা তেল বিক্রি করে, গামছা বিক্রি করে, যারা দেখবেন পোর দরিদ্র অবস্থার মধ্যে থাকে, তাদের সবসময় তাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে। এখন এই যে যারা আমাদের সমাজে এখন হয় কি উন্মুক্ত অনেক কিছু, আমি ইউটিউব করছি, আপনি কন্টেন্ট ক্রিয়েট করছি, এবং যখনই যার হাতে ক্ষমতা থাকছে সে মুহূর্তের মধ্যেই নিজেকে সর্বগুণে গুণান্বিত করে ফেলছে এবং অন্যকে ছোট করতে গিয়ে তার নিজের যে দুর্বলতাগুলো, নিজের যে পাপাচারগুলো, নিজের যে অসম্পূর্ণতাগুলো, এটাকে সে তুলে ধরছে। আর যারা এটা নিয়ে আলোচনা করছে এবং যারা এটা নিয়ে খুব মাখামাখি করছে, তারা মূলত ওই যে নিজেদের যে হীনমন্যতা, ধরুন এই যে অনেকগুলো নেতিবাচক জিনিসগুলো যা ছাপা হয়েছে, তা আমার 2 ধরনের বন্ধু আছে যারা এই বিষয়গুলো দেখার সঙ্গে সঙ্গেই ওটাকে ডিলিট করে দিচ্ছে, বিকজ তারা এই জিনিসগুলো কখনোই এই পরিবেশের মধ্যে পড়েনি। ইট ইজ পসিবল না। আমার যে জায়গাটা ছিল যে আপনি আওয়ামী লীগ থেকে নিজেই বের হয়ে আসছেন, আপনি আপনার বক্তব্যে যেটা বলছিলেন, তো আপনি বিএনপি চুজ করলেন কেন? না, আওয়ামী লীগ থেকে আমি এখানে আপনি কনফিউজড করে ফেলেছেন। ফার্স্ট থিং হলো যে আমি আওয়ামী লীগের মনোনয়ন চাইনি 2014 সনে, ভাই। কিন্তু আমি আওয়ামী লীগ থেকে বের হয়ে আসিনি। আমি আমার জায়গায় থেকে আওয়ামী লীগ করেছি 18 সন পর্যন্ত। 18 সনে আমি এসে বিএনপির মনোনয়ন নিয়েছি। এর কারণ হলো 18 সনে যখন আমি মনোনয়নটা চাইলাম, মনোনয়নটা পেলাম না, এবং ওখানে এমন একটা মানুষকে বা একজনকে দেওয়া হলো যাতে আমি খুব ইনসাল্ট ফিল করলাম। ঠিক ওই সময়টিতে যখন বিএনপির পক্ষ থেকে প্রস্তাব আসলো যে আপনি আমাদের মনোনয়নে ইলেকশন করবেন কিনা, তখন আমি সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করে নিলাম। এর কারণ হলো পৃথিবীতে সুযোগ খুব অল্প সময় আসে এবং কখনই কোনো মানুষের উচিত না কোনো সুযোগ হারানো। আপনি স্বতন্ত্র করতে পারতেন, আপনি তো পপুলার ছিলেন। এখানে স্বতন্ত্র ব্যাপার হলো বোঝার চেষ্টা করেন যে স্বতন্ত্রটা আমাদের দেশে বিশেষ করে এমপি ইলেকশনের ক্ষেত্রে একেবারেই দীর্ঘস্থায়ী কোনো সমাধান না, আর ইলেকশন করা সম্ভব না। যেমন আমার এলাকাতে ধরুন 500 আপনার যাকে বলা হয় সেন্টার আছে, 500 সেন্টারে 1500 বুথ আছে। তো এই সব মিলিয়ে এখানে প্রায় 15,000 লোক লাগে নির্বাচনের দিন, 15 জন। তো এই 15,000 লোককে সংগঠিত করার জন্য আপনাকে যদি সবসময় আপনি স্বতন্ত্র ইলেকশন করেন, আপনাকে কিন্তু 4-5 বছর আপনাকে গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে। ওকে, তো এটা গ্রাউন্ড ওয়ার্কটা আপনার ছিল না। না, এটা কারোরই থাকে না। এখানে দলছুট হয়ে যায়, সব কিছু হয়ে যায়, বিদ্রোহী হয়ে যায়, এটা অনেক ঝামেলা হয়। ঝামেলার ফলে কেউ যদি ইলেকশন করতে চায়, আমার সেটা অনেক ভালো মানুষ, আপনি সুরঞ্জিত সেনগুপ্ত যেটা বঙ্গবন্ধুকে চ্যালেঞ্জ করে আসছেন, তাকে কিন্তু দলে আসতে হয়েছে। মতিয়া চৌধুরীর মতো মানুষ দলে আসতে হয়েছে। আমাদের ফজলুল রাজিম সাহেব, তিনি বের হয়ে স্বতন্ত্র পাশ করে আসছেন, কিন্তু তিনি দলে ঢোকার জন্য অনেক চেষ্টা করছেন। যখন আমি আমার দলের নেতা, এখন ধরুন ওই সময়টাতে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলার মতো একটা সিঙ্গেল লোক বাংলাদেশে ছিল না। বিএনপির সব লোক পলাতক, একমাত্র
হাতে গোনা দুই একজন টকশোতে যেতেন, তাও তারা ঠিক ওইভাবে বলতে পারতেন। এখন আওয়ামী লীগকে হিট করতে হবে, হার্ট করতে হবে। তো হার্ট করার জন্য যেটা আমি বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগের আগামী দিনে এমন একটা অবস্থা হবে যে অবস্থায় মূলত আওয়ামী লীগের কোনো পদ পদবি হোল্ড করার জন্য কোনো লোক থাকবে না। তো সেক্ষেত্রে আমাদের মতো লোককে লাগবে বা আমাকে লাগবে, এক। 2 নম্বর হলো, আমি যেহেতু কন্টিনিউয়াসলি আওয়ামী লীগের সমালোচনা করছিলাম তখন, তো সমালোচনা করার জন্য আমাকে একটা কৌশল অবলম্বন করতে হয়েছে, এবং সেটা আমার দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ, মানে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ, তাদের সঙ্গে কনসাল্ট করে পরামর্শ করি আমি এই কথাগুলো বলেছি। অর্থাৎ যেমন দেখা গেল যে হ্যাঁ, আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর খুব ভালো সম্পর্ক। তো যখন আমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যারা প্রধানমন্ত্রীর যে সকল দালাল ছিলেন, ফুরিয়ে ছিলেন, তারা চিন্তা করতেন যে তাহলে তো এর বিরুদ্ধে মামলা টামলা করা যাবে না, একে গুম করা যাবে না, যেহেতু একটা ভালো সম্পর্ক আছে, সামহাউ সে এখানে আসে কী করে, টু মেক দেম কনফিউজড, এবং ইটস এ হায়ার লেভেল ডিপ্লোম্যাসি। এখন ওই সময়টাতে আমি যে কথাগুলো বলেছি সেটা হলো আমার নিজের অস্তিত্ব বজায় রেখে বিএনপির কথাগুলো তুলে ধরা। অর্থাৎ আমি কথা বললাম যে ঠিক আছে, তারেক রহমানের নাম উচ্চারণ করা যাবে না কোনো একটা জায়গাতে, কোনো টেলিভিশনে না, পত্রিকাতে। এখন তারেক রহমানের সাহেবের নাম উচ্চারণ করার জন্য আমার একটা কৌশল অবলম্বন করতে হয়েছে। শেখ হাসিনাকে আফহোল্ড করে আমি সালমান এফ রহমান সাহেবকে গালি দিতে পেরেছি, কিন্তু আমি যদি শেখ হাসিনাকে আফহোল্ড না করে সালমান এফ রহমানকে গালি দিতাম, 1 মিনিট আমি সেখানে সমাজে টিকতে পারতাম না। তো এই যে ডিপ্লোম্যাসি, ধরেন আজকের একটা আন্দোলন হয়েছে। সো আমি যদি এখান থেকে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, আমি জানি না যে আমার দর্শক যারা দেখছেন তারা সবাই রিলেট করতে পারছেন কিনা, আমি একটু সহজ করে দিতে চাই। ওনার বেশ কিছু টকশো দেখার আমার সুযোগ হয়েছে। উনি সবসময় স্যাটায়ার ধর্মী টকশো, আমি যেগুলো সামনে পেয়েছি সেগুলোতে আমি স্যাটায়ারই পেয়েছি, এই কারণে বলছি। তো উনি ধরেন বিষয়টা হলো এরকম যে আওয়ামী লীগ একটা ভালো কাজ করেছে, কেউ বলছে না আওয়ামী লীগ তো আসলে একটা ভালো কাজ করে না, আওয়ামী লীগ 3টা ভালো কাজ করেছে। তো দেখা যেত সে তো বিরোধী দলের বক্তব্য দিবে, সে আওয়ামী লীগ 3টা কীভাবে ভালো কাজ করে, সবাই তার দিকে অ্যাটেনশন দিচ্ছে, এবং তারপরে সে 3টা কেমনভাবে ব্যাখ্যা করতো, যেটা খুবই হাস্যরসাত্মক। আপনি এই স্ট্যান্ডটা কি বুঝে শুনেই বেছে নিয়েছিলেন?